আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে দারাজ থেকে একটা কালো টোট ব্যাগ অর্ডার করেছি। তো এটার মধ্যে কিভাবে আমি হাতের কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা। আমি কোনো প্রফেশনাল কেউ না, নিজের জন্য করছিলাম, ভাবলাম ভিডিও করে অন্যদেরকে দেখাই বা শেয়ার করি। যেহেতু এটা কালো, তার মধ্যে আমার বাসায় একটা হোয়াইট কালার কার্বন ছিল, সেটা দিয়ে আমি প্রথমে একটা পেপারে আমি যে ডিজাইনটা করব সেটা ড্রয়িং করে নিয়েছি। তারপর কার্বনটা সেট করে সেই পেপারটা A4 পেপারটা এটার উপর রাখলাম। আপনাদের বাসায় যদি হোয়াইট কার্বন না থাকে তাহলে আপনারা যে কোনো গ্রে অর অফ হোয়াইট কালারের গ্লিটার পেন দিয়েও আঁকতে পারেন, এটা ইটস আপ টু ইউ। এখন সেট করা হয়ে গেলে আস্তে আস্তে আমি আমার একটা পেন দিয়ে, যে কোনো নর্মাল বল পেন বা যে কোনো কিছু দিয়ে আস্তে আস্তে ওভারড্র করব। আর আমি বারবার কাগজটা উঠিয়ে দেখছিলাম যে ছাপটা ঠিকভাবে বসছে কিনা। আমার এই কার্বন পেপারটা অনেক পুরনো, তাই আরও বেশি এনশিওর করা ঠিকঠাক আছে কিনা। এখন আমি পুরো ডিজাইনটা আস্তে আস্তে এঁকে নিব। এখানে আমি তো পেপারের উপর আগে এঁকে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো গ্লিটার পেন দিয়েও আঁকতে পারেন। গ্লিটার পেন দিয়ে আঁকলে সময় সাপেক্ষ, কিন্তু আমার কাছে সুবিধাজনক মনে হয় একটা পেপারে এঁকে নেওয়া, কারণ এখানে যদি আমি কোনো ভুল করি তাহলে সেটা আমি পরবর্তীতে ঠিক করতে পারবো। কিন্তু আপনি যদি আঁকায় খুব পারদর্শী হন তাহলে ওইটা সময় সাপেক্ষ হবে, সরাসরি ব্যাগের ওপর গ্লিটার পেন দিয়ে এঁকে নিলে। অ্যাজ ইউ ক্যান সি আমার আঁকা প্রায় শেষ। আঁকার পর জিনিসটা দেখতে খুবই ভালো লাগবে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এরকমই দেখা যাবে। এটা সুতা দিয়ে সেলাই করার পর আরও সুন্দর লাগবে। ও হ্যাঁ, দুইটা মৌমাছি এঁকেছিলাম, মৌমাছি আমার খুবই ভালো লাগে, দেখুন কি কিউট লাগছে দেখতে। এই যে দেখুন আমার মৌমাছিও প্রায় আঁকা শেষ। মৌমাছি আঁকার পর ব্যাগটা ঠিক এরকম দেখা যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আমার সামনের ভিডিওতে কিভাবে সুতা দিয়ে হাতের কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।